আজকে স্পেশাল বিরিয়ানি হবে, তো আমাদের স্যার রাঁধবে আজকে। স্যার আজকে রাঁধবেন তো? তাই তো মনে হয়। ঠিক আছে, আমরা প্রসেসগুলো দেখবো স্যারের কিভাবে রাঁধবে। গাইস, গুড মর্নিং গাইস। আমরা আবারও একটা সাইট সিনের জন্য যাব। সেখানে পাহাড়, জঙ্গল, গাছপালা, পশু পাখি সবই আছে। সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের উপরে। তো আমরা আর এটা হচ্ছে আমাদের লাস্ট দিন। আর এই লাস্ট দিনে আমরা অযোধ্যা পাহাড় হয়ে অনেক কিছু দর্শন করব। আর সবাই মিলে যাবো, একদম এক্সট্রা গাড়ি করে যেতে হবে, আমাদের বাস অত দূর উঠতে পারবে না। তার জন্য এক্সট্রা গাড়ি ভাড়া করে আমরা উপরে একদম পাহাড়ের চূড়োয় উঠবো। আর সেখানে অনেক কিছু দর্শনীয় জিনিস রয়েছে, ঠিক আছে? তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমরা একদম রেডি হয়েছি, স্নান করে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো সেগুলো দেখাতে পারবো না, কেন সেগুলো বারণ আছে, ঠিক আছে? তো চলো এখন সেদিকে যাওয়া যাক। গাইস, খুব সুন্দর জায়গা। তো আমরা দেখতে এসেছি একদম অযোধ্যা পাহাড়ে। আস্তে আস্তে আমরা উপরে ধাপি ধাপি উঠে উঠে একদম লাস্ট যেখানে আছে সেখানে যাব। তো এটা হচ্ছে একটু জন্য। গাইস, আমরা সেখানে চলে এসেছি। আর এটা হচ্ছে সেই অযোধ্যা পাহাড়ের প্রথম মন্দির। এটা হচ্ছে শিবালয় মন্দির, ঠিক আছে? তো ওখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, ওম নমঃ শিবায়। এটা হচ্ছে শিবায়ের মন্দির, বুঝতে পারছো? তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। আমরা সবাই চলে এসেছি। আর এই যে মহাকাল ডেসাপ নিয়ে চলে এসেছি এখানে। আর এটা একটা মেলার মতো স্পট আছে এখানে। মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে। খুব সুন্দর জায়গা আছে এখানে। তো মন্দিরের ভিতরে আমরা এখন ঢুকবো, ভেতরে প্রবেশ করব। তার জন্য এখানে আমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করব। তার জন্য চলো যাওয়া যাক ভেতর দিকে। মন্দিরের পেছনে একটা জায়গা আছে, এটা অশ্বত্থ গাছ। তো হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। তো এটা তোমার মনোকামনা পূরণ করার জন্য এগুলো বাঁধা রয়েছে, যার যার ইচ্ছা মনে প্রাণ থেকে একদম। তো চলো এইদিকে আরও কিছু দর্শনীয় জিনিস আছে, আমরা সেদিকে যাব। তো আমরা আবার ফিরে যাচ্ছি মন্দিরের পিছন থেকে। তো মন্দিরের পিছন থেকে আবার ফিরে যাচ্ছি। চলো যাওয়া যাক। আমরা আবার একটা নেক্সট জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে মার্বেল লেক। আর এই মার্বেল লেকে কী আছে তোমাদের দেখাবো, চলো। তো অনেক কুটির শিল্প আছে, আর বিভিন্ন রকমের কাঠের জিনিসপত্র দোকান দিয়েছে, বানিয়েছে। আর আমরা এই মুহূর্তে অনেক সুন্দর জায়গা একটা চলে এসেছি। তো মার্বেল লেকে সেটা হচ্ছে এই ধারে রয়েছে, তোমরাও দেখতে পাবে আর আমরাও দেখতে পাবো। তো চলো এখন এটা হচ্ছে সেই লেক যা দেখতে পাচ্ছ। তো ওখানে রিলস বানা চলছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে হয় সেখানে, এই ওখানে রিলস বানা চলছে, ঠিক আছে? শুটিং হচ্ছে। কতটা দূরে দেখতে পাচ্ছ, দূরে অনেকটাই। তো এসে মোটামুটি অসাধারণ লাগছে।
তো এই লেকটা জল এখন অল্প রয়েছে, এখন সিজনে সেরকম জলটা নেই, আর অনেকটা জল কমই রয়েছে, যেখানে তোমরা ওখানে নিচে যেতে পারো, নিচে জায়গা আছে যাওয়ার জন্য, কিন্তু আমরা নিচে যাব না, উপর থেকেই দেখে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো চলো, আমরা সবাই মিলে এসেছি, এখানে আমাদের অর্পণ রয়েছে, আর ওখানে যাবো, নামটা বল। রাকেশ আছে, তো সবাই মিলে। আর নিচে কি যাওয়ার রাস্তা আছে? তো নিচে যাব না আমরা, উপর থেকেই দেখবো। তো দেখি আবার পরবর্তী নেক্সট কোথায় জায়গায় নিয়ে যায় আমাদেরকে, ঠিক আছে? চলো যাওয়া যাক। তো আবার আমরা একটা পাহাড়ের উপরে চূড়ার আর একটু উঁচুতে চলে এসেছি, আর এখানে রয়েছে একটা আপার ড্যাম যেটা বলে, তো এটা হচ্ছে সেই। আর ওইদিকে ওগুলো যে দেখতে পাচ্ছি, এগুলো সোলার, ঠিক আছে? সোলার প্যানেল লাগানো আছে, সোলার প্যানেলে ওখানে বিদ্যুৎ হচ্ছে, এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ঠিক আছে? এটা একদম পাহাড়ের ওপরে আর একটা ধাপি, ঠিক আছে? তো চলো আবার ওইদিকে যাওয়া যাক, ঠিক আছে? আবার উঁচুতে একটা জিনিস আছে, সেগুলো দেখা। আবার একটা নেক্সট জায়গায় চলে এসেছে, এটা হচ্ছে বামনি ঝর্ণা। তো এখানে আমরা যাব, নিচে গিয়ে ঝর্ণার শব্দ তোমাদেরকে হয়তো শোনা যাচ্ছে, নিচে আস্তে করে শুনলে তোমরা বুঝতে পারবে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আমাকে তো শোনা যাচ্ছে। তো চলো আমরা যাওয়া যাক। তো এই হচ্ছে তারই গেট, বামনি ঝর্ণা, আপনাকে স্বাগত। তো স্বাগত হয়ে আমরাও যাচ্ছি। তো চলো, ফাইনালি গাইস আমরা চলে এসেছি সেখানে, তো তোদেরকে ঝর্ণাটা দেখাবো। তো চলো দেখে নেই ঝর্ণাটা কত সুন্দর লাগছে, তোমরা দেখলে মজা যাবে, মায়ের সত্যি কথা। তো এই হচ্ছে সেই ঝর্ণা, এটা একটু ছোট্ট রয়েছে, আর ওখানে সমরেশ বসে আছে। সমরেশ ভাই বলো। ওকে, দেবো, কেমন লাগছে? এই যে প্রাকৃতিক দোলনা দেখতে পাচ্ছ, একটু দোল দোল একটু দোল, ও সেরা লাগছে। হ্যাঁ স্যার, কেমন লাগছে? তো চলো, এখন নাজারাটা খুব সুন্দর দেখতে লাগছে, তো পরবর্তী স্টেপ আমরা যাব। চলো, পাহাড়। তো গাইস আমরা এবার একটা পাহাড়ে উঠতেছি, এটার নাম হচ্ছে ময়ূরী পাহাড়, আর এই পাহাড়টা নাকি অনেক কিছু আছে, আর এখানে বেশিরভাগ দেখছি চন্দন গাছগুলো রয়েছে, আর পাহাড়ি গাছগুলো রয়েছে, সেগুলোর নাম জানি না। তো একটু উঠে দেখি ওদিকে কেমন লাগে। আমরা সবাই মিলে এসেছি একটা গ্রুপ গাড়ি করে, এখানে কি বাঘ আছে আমরা সেইটাই দেখি। তো দেখি এখানে বাঘ পাওয়া যায় কিনা। জঙ্গলে এসেছি, একটা হাতি দেখতে পাইনি, ঠিক আছে? চলো একটু উপরে দিয়ে যাওয়া যায়, ভিউজটা কত সুন্দর লাগছে এখানে, পাহাড়টা হেভি রয়েছে, इधर के नज़ारा बहुत सुंदर है। পাহাড়ে এসে একটা অদ্ভুত মানুষ দেখতে পেলাম, দেখতে পাচ্ছ? হয় সেখানে কেমন করে সেই অদ্ভুত জানোয়ারটা, অদ্ভুত রোগ রয়েছে। তো এখানে এসে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে ময়ূরী পাহাড়, আর এই পাহাড়টায় ওয়াও, খুব সুন্দর জায়গা, কি বলবো তোমাদেরকে, একে বলেই পাহাড়। কোথায়? তো যখনই নামকরণ দিয়েছে পাহাড়ের ময়ূরী পাহাড়,
তার চিহ্ন প্রতীক চিহ্নটা দিয়েছে, সেই প্রতীক চিহ্নটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে প্রতীক চিহ্ন, যার জন্য এর নাম দিয়েছে ময়ূরী পাহাড়। ঠিক আছে, এই ময়ূরী পাহাড়টায় এসেছি আমরা। তো অসাধারণ এখানে ভিউজগুলো রয়েছে, অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো কমেন্ট করে তোমরা জানাও কেমন লাগছে তোমাদেরকে। অনেকটা উঁচুতে আছে পাহাড়ের ওপরে। আমরা এক্সট্রা গাড়ি করে এসেছি, তোমাদেরকে আগেই বলেছি, সেই হোটেল থেকে এক্সট্রা গাড়ি করে এখানে ঘুরতে এসেছি। তো প্রথম তোমাদেরকে দেখেছিলাম শিবালয় মন্দির, আর তারপরে এখানে দুটো মন্দির দেখেছিলাম, রাম মন্দির আর হচ্ছে অনেক কিছু মন্দির তোমাদেরকে দেখালাম। সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো এখন এটা হচ্ছে ময়ূরী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। এরপর কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো যাওয়া যাক। তো এইখানে একটা মন্দির রয়েছে, সিঁড়ি বেয়ে যেতে হবে। তো যে দেখতে পাচ্ছ এতগুলো ধাপ, কিভাবে উঠবো বুঝতে পারছি না। এতটা ধাপ উঠবো কিভাবে। উপরে একটা মন্দির রয়েছে, খুব সুন্দর জায়গা। তো চলো তোমাদেরকে দেখাই। তো উপরে আমরা চলে এসেছি, আর উপরে এসে দেখলাম যে এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে। আর এই দেখতে পাচ্ছ এখানে জয় শ্রীরাম লেখা আছে, দেখতে পাচ্ছ। আর এখানে ভিউজটা অসাধারণ রয়েছে। তো এটা হচ্ছে রাম মন্দির, রাম মন্দির জয় শ্রীরাম লেখা আছে। আর এটা হচ্ছে হনুমান মন্দির। ঠিক আছে, তো এটা একটা প্লেস আছে, আমরা উঠবো এই উপরে। তো চলো উঠে দেখি কেমন লাগে। তো চলো এইদিকে। তো আমার সাথে অর্পণ রয়েছে, একসাথে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো পাহাড়ের এক সাইডে এটা তো অযোধ্যা পাহাড়ের অযোধ্যা পাহাড়ের ওপর ময়ূরী পাহাড়। আর সেই ময়ূরী পাহাড়ের কাছে রাম মন্দির দেখালাম, তার সঙ্গে হনুমান মন্দির, বজরংবলী। তো জয় শ্রীরাম লেখা আছে। তো আমরা সবাই মিলে উঠেছি এইদিকে। তো সবাই, আর আমার সাথে অর্পণ রয়েছে, সঙ্গে দেবা, আমাদের দেবগত আর সমরেশ, সবাই রয়েছে, অল টিম আমরা। তো এখান থেকে ভিউজটা এত সুন্দর লাগছে না, দেখতেই পাচ্ছ তোমরা। ভিউটা অসাধারণ ভিউজ। ও সমরেশ, কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, বুঝতেই পারছো আমরা কেমন ভাবে এনজয় করছি। এই যে আমাদের গরিলা ডাকতেছে উ উ করে, আইসা কি গরিলা, ফোন লাগা। তো চলো এইখানে তো আজকে স্পেশাল বিরিয়ানি হবে। তো আমাদের স্যার রাঁধবে আজকে। স্যার আজকে রাঁধবেন তো? তাই তো মনে হয়। ঠিক আছে, আমরা প্রসেসগুলো দেখবো স্যারের কিভাবে রাঁধবে। ঠিক আছে, তো এখন কাতে কি করছো? চিকেন। ওকে, তো চিকেন কাটছে, আর সমরও সেখানে একটু কথা বলছে, আর মেয়েরা তো অলরেডি কাজ করছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, হ্যালো গাইস, আবারও আমরা চলে এসেছি একটা ধাবায়। আর আমরা আসছি এখন বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুরে আমরা এখন এখানে আমাদের রাত্রের খাবার হবে আর ডিনার হবে। তো আজকে আমাদের স্পেশাল মেনু রয়েছে, যে স্পেশাল হচ্ছে চিকেন বিরিয়ানি। ঠিক আছে, সেই চিকেন বিরিয়ানি আমাদের স্যার রাঁধবে, শৈবলবাবু, স্পেশালভাবে। ঠিক আছে, আমরা সবাই এখানে দেখতে পাচ্ছ, মেয়েরা কাজ করতেছে, সবাই হাই বলে দাও। তো ঠিক আছে, এধারে মোটামুটি চলছে। আর আমাদের এইদিকে এখানে কেউ রিলস দেখছে, আর এইদিকে আমাদের অসীমদা রেডি করে দিয়েছে সব কিছু। দুটো গ্যাস, দুটো চুলো, একটা গ্যাস। সমরেশ রয়েছে তার পাশে, আর অসীমদা যে আছে।
আমাদের স্পেশাল জিনিস হবে আজকে। কি হবে স্পেশাল? তো আজকে স্পেশাল স্পেশাল চিকেন বিরিয়ানি। হ্যাঁ এক। আর এইদিকে যাই, এইদিকে আমাদের পুরো অল গ্রুপ এইখানে রয়েছে, যে যার ফ্রি ফায়ার খেলছে। সবাই হাই বলে দাও। ওকে, তোদেরটা তো আসতে হয়েছে, আমি মেয়েদেরটা দেখবো। একদম ঠিক আছে। ওকে, তো মেয়েদের জোরটাই বেশি থাকবে অবশ্যই, কারণ আজকে আমাদের লাস্ট দিন, একবার আমরা বাড়ি চলে যাব, ঠিক আছে? তার জন্য একটু দুঃখ হচ্ছে মনে। তো ছেলেরা তো কিছু বললো না, মেয়েরা তো উত্তর দিয়ে দিল কেমন তারা এনজয় করেছে। তো আমরা এখন ওই দিয়ে যাবো, প্রসেসগুলো দেখতে হবে। এখানে চিকেন রয়েছে, আর তার সঙ্গে চিকেন বিরিয়ানির জন্য এখানে একটা করে ডিম দেবে, ঠিক আছে? তো আমাদের স্যার এখন একদম রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি করার জন্য, চিকেন বিরিয়ানি। তার জন্য যে পেঁয়াজের বেরেস্তা হচ্ছে, তো এটাই হচ্ছে প্রথম প্রসেস, একদম শুরু হয়ে গেছে। আর এইদিকে আমাদের এটা অসীমদার ডিম দিয়েছে, একদম ফুটছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই তো গোটা করে আন্ডা দেওয়া হবে। এখানে আমাদের অল গ্রুপ রয়েছে, যারা যারা আসছিল ট্যুরে। তো আজকে তাদের কাছে জিজ্ঞাসা করবো, যেহেতু আমরা আগামীকালই বাড়ি চলে যাব, তার জন্য এদেরকে জিজ্ঞাসা করতেই হবে যে কেমন ট্যুরটা তারা কাটিয়েছে। তো তোমরা কেমন ট্যুর কাটিয়েছো? এখানে হামেশাই হয় না, আমাদের স্কুল থেকে এখানে এসেছে, খুবই ভালো লেগেছে, খুবই মজা হয়েছে, সবাই মিলে আমরা আনন্দ করছি। আর কালকে আমরা সকালে বাড়ি চলে যাবো। আজকে আমাদের লাস্ট দিন, তো তাই আমরা সবাই ভালোই লেগেছে। তোমার কেমন লেগেছে বলো? আমার তো খুব ভালো লেগেছে, কারণ স্কুল থেকেই ফার্স্ট এখানে এসেছি, আর এখানে খুব ভালো জিনিস দেখার আছে। আর কিছু দেখেছো? ঝর্ণা দেখেছি। তো আজকে কি কি দেখেছো তুমি? আজকে কি কি দেখেছি? হ্যাঁ। শিব মন্দির দেখেছি, হ্যাঁ। কালী মন্দির দেখেছি, বিষ্ণুপুর। এখানে সব মাটির জিনিস, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। কিছু কেনাকাটা করেছো? কেনাকাটা করেছি, হ্যাঁ। কিনেছি। হ্যাঁ। আর কি খেয়েছো? কি খেয়েছো কি? তো ফুচকা এখানে পাওয়া যাচ্ছে, কেমন খেতে হলো? ভালো না, মোটামুটি চলবে। চলবে, ঠিক আছে। তো আমি আর এইদিকে যাবো, এরা কেমন এনজয় করেছে জিজ্ঞাসা করবো, চলো। তো কেমন লেগেছে তোমার? আমার দারুণ লেগেছে, প্রচন্ড এনজয়। আর যে যে জায়গাগুলো তোমরা ঘুরেছো কেমন লেগেছে? দারুণ, ফাটাফাটি। তো কি কি দেখেছো একবার বলে দাও। কি দেখেছি? পাহাড়, পেটাটু ভ্যালি, হ্যাঁ। সেখানে জঙ্গল, উপর থেকে নিচে যে দৃশ্য, বাঘ দেখতে পাও না? না, সেখানে বাঘ। হাতি? হাতি না। হাতি আর? ওদের দেখা যায়নি। আর কিছু নেই? আচ্ছা। জন্তু জানোয়ারদের মধ্যে তো কিছু দেখতে পাচ্ছি না। ও, তো এরা তো তাদের মতামত জানালো, এরা কি বলে। চলো আমি দেবার কাছে যাব। দেবা, কেমন লেগেছে বলো? এই শহরটা কেমন লেগেছে? মোটামুটি ভালো। আর কি কি দেখছো তুমি? তো ওয়াটারফলস, মন্দির, পাহাড়, পর্বত, রাম মন্দির। তারপরে জঙ্গলে কি দেখেছো? হাতি। হাতি দেখেছো? হ্যাঁ, তারা বলছে যে হাতি দেখতে পাইনি। ও বাঘের বাচ্চারা। হাতিরা ওই রাস্তার ধারে আইসে, রাস্তা ধারে চলে এসেছিল। পাথরের ছবিটা আঁকা ছিল ও সেটা। পাথরের ছবি। বিভাসে কেমন লেগেছে? মোটামুটি। তোমার? মোটামুটি, সবাই মোটামুটি। এই গোটা দিন, এই 5 দিন কেমন লেগেছে বলো? তো আমাদের যে স্পেশাল যে আইটেম হয়েছিল সেটা হচ্ছে বিরিয়ানি, আর সেই বিরিয়ানির লেয়ার এখন শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, প্রথমে দিয়েছে ভাত, তারপরে ভালো বড় বড় সাইজের চিকেনগুলো, সেই চিকেনগুলো দিয়ে দিয়েছে গ্রেভি সহ, একদম দেখতেই পাচ্ছ সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তারপরে অসীমদা একটা বড় ঝাঁকাই করে যে ভাতগুলো নিয়ে এসেছিল সেগুলো আবার দিয়ে দিয়েছে। তারপরে এখানে গোটা আলু ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এখানে স্যার একটু স্পেশাল মশলা দেবে, এটা বাড়ি থেকে এনেছিল স্যার, ঠিক আছে। তারপরে গোলাপ জল,
তারপরে কেওড়া জল, আতর, এগুলো সব কিছুই তো থাকবে এর সাথে। তারপরে আবার একটা ভাতের লেয়ার দিচ্ছে, দেখতে পাচ্ছ অসীমদা সুন্দরভাবে, একদম গরম গরম ভাব উঠছে দেখতে পাচ্ছ একদম নেমে। আর তারপরে স্পেশাল যেটা রয়েছে টক দইটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তারপরে আবার যে বাকি যে চিকেনটা ছিল তার সহ যে গ্রেভি ছিল সেটাও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তারপরে একটু আতর দিয়েছে, আতরের গন্ধ সারা এখানে মোমো করছে দেখতে পাচ্ছ। তারপরে যে ভেজে রাখা পেঁয়াজের যে বেরেস্তাগুলো ছিল সেগুলো ভালোভাবে ছড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। বিরিয়ানি বেরেস্তা না হলে ঠিক জমে না, দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে বেরেস্তাকে ঝরঝরে একবার ভাতে, আবার একটা লেয়ার ভাতে দিয়ে দিয়েছে অসীমদা, দেখতেই পাচ্ছ তোমরা। একদম সুন্দরভাবে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি, একদম অল প্রসেস। আবার সেই স্যারের সেই চাট মশলা স্পেশাল, তারপরে এখানে দিয়ে দিয়েছে কেশর ভেজানো জল, সেটা এটাকে প্রচণ্ড একটা সেন্ট বানায় ভালোভাবে, বিরিয়ানির পক্ষে এটা অসাধারণ। তারপরে আবার স্পেশাল মশলা, তারপরে ঘি দিয়ে আজকের বিরিয়ানি একদম রেডি। ফাইনালি আমাদের বিরিয়ানি একদম রেডি। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, একদম কাটা চলছে। তো আমাদেরকে এরপর খেতে দেবে। এখন কটা বাজে দেখতে হবে, তারপরে তোমাদেরকে বলি কটা। 12:30 বেজে গেছে অলরেডি। তো অর্ধেক রাত হয়ে গেছে। এই সময় আমাদের একটা জিনিস বার করতে, তো খাওয়ার পলা হবে এরপর। তো আমাদের একটা আজকেই এটা লাস্ট, তো আমাদেরকে বাড়ি যেতে হবে। এটা খেয়ে দেই একদম, যা ডাইরেক্ট বাসে উঠবো, তারপরে একদম লং ড্রাইভ, ঠিক আছে। তো তার জন্য একটু লেট করছে যেতে। তো আমরা মোটামুটি ঘুম পেয়ে গেছে, কি করব। আর এতে অল গ্রুপ রয়েছে, সবাই মিলে সবাই ঝিমিয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, খুবই এক্সাইটেড, ঠিক আছে। আর কি বলবো, চলো এই যে দেখছো অসীমদার পেট। তো এটা আমাদের স্যারের স্পেশাল বিরিয়ানি, তো এই যে দেখতে পাচ্ছি। তো বিরিয়ানি কেমন খেতে লাগছে? এখন টেস্ট করে খাই না। তা খেয়ে দেখ। ভালো, ঠিক আছে। স্যারের স্পেশাল বিরিয়ানি। তো ওটা ডিম, কিসের ডিম ওটা? না ওটা মুরগি ডিম নয়, চিকেন। ও আজকে তাহলে চিকেন হয়েছে। বলবে এমন কেমন খেতে হচ্ছে? খুবই ভালো হয়েছে, স্যারের হাতে বিরিয়ানি তো স্যার করে প্রতি ভালো লাগে। ওকে। বুধাটা কি আমরা ডিম দিচ্ছি, ফাইনালি বিরিয়ানিটি পেয়ে গেছি। তো খেয়ে দেখি কেমন হয়েছে। তো যাই হোক, একবার টেস্ট করে দেখি কেমন লাগে। আজকে স্যারের হাতে স্পেশাল বিরিয়ানি, তাও আবার রাত 12:30টার সময়। অসাধারণ, তো কী বলবো, অসাধারণ হয়েছে। তো এটাই আমাদের আজকের লাস্ট ডিনার। আমরা চলো জল ফেলা নি, খা